এমবিবিএস ডাক্তার হয়েও ওটির ফুল মিনিং জানে না। তো প্রথমে নিচের এই ভিডিওটা আগে দেখে নিন। এমবিবিএস কমপ্লিট করে সে ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে বলতে পারবো না। দিব না, টাইম হলে আমি অবশ্যই দিব। তো ভুয়া ডক্টর হিসাবে আমি ভুয়া ডক্টর একজন ছেলেকে বিয়ে করব। এখন আপনারা যদি ভেবে থাকেন যে হচ্ছে আমি একজন ভুয়া ডাক্তার। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন ডাক্তার মুনিয়া, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি দিব না, টাইম হলে আমি অবশ্যই দিব। তো ভুয়া ডক্টর হিসাবে আমি ভুয়া ডক্টর একজন ছেলেকে বিয়ে করব। এখন আপনারা যদি ভেবে থাকেন যে হচ্ছে আমি একজন ভুয়া ডাক্তার তাহলে ওকে ফাইন। মানে এখন পর্যন্ত আপনি হ্যাঁ, এখন পর্যন্ত আমি আপনাদের সবার কাছে, শুধু আপনাদের কাছে না, পুরো অল বাংলাদেশের সবার কাছে আমি একজন ফেক ডক্টর বলে পরিচিত। বর্তমানে যখন আমি প্রমাণ দেখাইতে পারবো তখন আমি বলতে বাধ্য, আমি বলবো না। এক কথাই বলেছি, আমি প্রশ্নের অ্যান্সার টোটালি দিব না। দিব। আপনারা আমাকে ছোট ছোট কোশ্চেন করবেন, অবশ্যই আমি দিব, বাট আমি এখন টোটালি দিচ্ছি না। আচ্ছা, ছোট কোশ্চেনে করি, ওটি আমি দিব না, আইসিইউ আমি দিব না, সিসিইউ কিচ্ছু দিব না। এক কথায় আমি দিব না, দিবেন না? টাইম হলে আমি অবশ্যই দিব। আপনার মনে কি মায়া দয়া ভালোবাসা বলতে কিছুই নেই? সবকিছুই আছে, ছিল। ভালোবাসছেন, কাউকে ভালোবাসছেন? অবশ্যই ভালোবাসছি। আমি ছ্যাঁকা খেয়েছি কিনা বা ভালোবাসা মানুষটার সাথে এখনো কন্টিনিউ কথা হচ্ছে কিনা, অ্যাকচুয়ালি কথা হচ্ছে না, বর্তমানে কথা হচ্ছে না। ভালোবাসার মানুষের সাথে এখনো কথা হচ্ছে না? না, বিয়ে করবেন কিনা এখন? না, আমি এখন বিয়েটি নিয়ে চিন্তা করছি না। না, বিয়ে নিয়ে এখন টোটালি ভাবছি না। হ্যাঁ, ভবিষ্যতে ভাববো। মানে আপনি ডক্টর বলেন, আমার এখন টোটালি ডক্টর থেকে মনে উঠে গিয়েছে। ডক্টর বলেন, পুলিশ বলেন, আমি এই দুইটাকে আমি পছন্দ করি না। এখন আল্লাহ আমার কপালে কি রেখেছে আমি তো জানি না। কেন ভুয়া ডাক্তার? হ্যাঁ, এখন আপনাদের কাছে আমি বর্তমানে একজন ভুয়া ডাক্তার হিসাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে বলতেই পারেন, এটা স্বাভাবিক। তো ভুয়া ডক্টর হিসাবে আমি ভুয়া ডক্টর একজন ছেলেকে বিয়ে করবেন না, আল্লাহ জানে ভালো যে আমার কপালে কি। তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল, কারাগারে যাওয়ার ঠিক 2 মাস আগে আমার তার সাথে ফোনে বিয়ে হয়েছিল। তো তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল এক সময়, যখন হচ্ছে আমাকে আটক করা হয়েছে তখন আমি তাকে কিন্তু ফোন দিয়েছিলাম। প্লাস হচ্ছে শাহবাগ থানার থেকে অনেকে আমাকে হেল্প করতে চাইছে, ডিউটি অফিসাররা। কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডের নাম্বারটা দিয়েছিলাম, কিন্তু সে আমাকে টোটালি চিনে না। কারণ হচ্ছে যেহেতু একটা মিডিয়া হয়ে গিয়েছে, সবাই আমাকে দেখেছে, তাহলে তার সম্মানটা কোথায় গিয়েছে? সেটা, হ্যাঁ, সেটা অবশ্যই সে চিন্তা করেছে বলে সে চলে গিয়েছে। হ্যাঁ, এখন সে আমাকে চিনে না। তো আল্লাহ যদি আমাকে বিপদটা যদি না দিত তাহলে আমি বুঝতেই পারতাম না। আমার সাথে শুধু বিয়ে হয়েছে, তার ফোনে বিয়ে হয়েছিল, তার সাথে আমার শুধু ফোনেই বিয়ে হয়েছিল, বাট হচ্ছে তার সাথে আমার কথা কন্টিনিউ হইতো। কাবিননামা, যেহেতু আমি কারাগারে গিয়েছিলাম আপনার ডিসেম্বর মাসের 24 তারিখে, তার আগে 2 মাস, কাবিননামা নাকি 3 মাস পরে উঠানো যায়। এটা আমার আইডিয়া নাই, বাট আমি যেটা শুনেছি বলছে যে 3 মাস পরে নাকি কাবিননামা তোলা হয়। আমি তার সাথে সংসার করতে চাচ্ছি না, কারণ আমার বিপদের সময় সে আমার পাশে ছিল না, সে আমার হাতটা ছেড়ে চলে গেছে। না, তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই। এটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে ফোনও বিয়ে হয়, তো সেই ক্ষেত্রে আমারও এইভাবেই ফোনে বিয়ে হয়েছে। বাট হচ্ছে না, মনে হইলো যে না, পাশে একজন দিন শেষে আছে না, 5 মিনিট কথা বললে এটি এনাফ, মানসিক শান্তিটা পেয়েছে। বাট হচ্ছে আমি ওইটাই চেয়েছিলাম, বাট বিয়ে হয়েছিল, কিন্তু সে যে আমাকে এইভাবে রেখে যে চলে যাবে আমি কখনো ভাবি না। তার সাথে আমি ওইরকম কথা, তার বিয়ে হয়েছিল বাট আমি ওইরকম তার সাথে কথা বলতাম না। ফোনে কথা বললে হাইস্টে গেলে আপনার 10 থেকে 15 মিনিট 20 মিনিট কথা বলতাম। আমি ফোনে ওইরকম কারোর সাথেই টোটালি কথা বলতাম না লং টাইম। যে দিন শেষে যে থাকে না যে মেন্টালিটি সাপোর্টটা দিবে, তো ওইরকম একজন মানুষ চেয়েছিলাম। এমবিবিএস ডাক্তার হয়েও ওটির ফুল মিনিং জানে না। তো প্রথমে নিচের এই ভিডিওটা আগে দেখে নিন। এমবিবিএস কমপ্লিট করে সে ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে বলতে পারবো না। ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার।
ডক্টর মুনিয়া বলছেন তিনি নাকি একজন এমবিবিএস ডাক্তার। তিনি ঢাকা মেডিকেলে গাইনি ডিপার্টমেন্টের রোগী দেখতেন। গত বছর 23শে ডিসেম্বর তাকে ধরা হয়েছিল যে তিনি একজন ভুয়া ডাক্তার। তিনি আপনার নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড বানিয়ে ঢাকা মেডিকেলে বসে রোগী দেখতেন। তো এই খবর জানার পর তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই বছর উনি জেল থেকে ছাড়া পেয়ে তিনি লাইভ করছেন, যে লাইভে বলছে তিনি ভুয়া ডাক্তার না। তো নাগরিক টিভিতে উনি একটা ইন্টারভিউতে বলেছেন তিনি ভুয়া ডাক্তার না, তিনি এমবিবিএস কমপ্লিট করেছে। আপনারা ভিডিও ক্লিপে ফার্স্টে দেখতে পেরেছেন। প্রথমে তিনি ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন তিনি এমবিবিএস কমপ্লিট করে ফেলেছে। যখন আপু ওনাকে আরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল ওটির ফুল মিনিং কি, আইসিইউর ফুল মিনিং কি, তখন তিনি বললেন যে তার ইন্টার্নশিপ চলছে, এমবিবিএস শেষ হয়নি। কিন্তু প্রথমে তিনি ইন্টারভিউ শুরুতেই বলেছিল তার এমবিবিএস শেষ হয়ে গিয়েছে। তাকে ওটির মিনিং জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি পারেনি। আইসিইউর মিনিংও জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি পারেনি। ওটির ফুল ফর্ম একজন এমবিবিএস ডাক্তার কেন পারবে না? ওটির ফুল ফর্ম একজন নর্মাল মানুষও জানে। ওটির ফুল ফর্ম কি? অপারেশন থিয়েটার। এটা একজন মানুষ যদি না জানে, একজন ডাক্তার যদি না জানে, সে ডাক্তার কিভাবে হয়? উনি কোনো সার্টিফিকেট দেখাইতে পারেন না যে উনি এমবিবিএস একজন ডাক্তার। ঢাকা মেডিকেলের মতো একটি সরকারি হসপিটালে উনি জব পেয়েছেন, তার কোনো প্রমাণও তার কাছে নেই। তিনি বলতেছেন সবই নাকি ওনার থেকে ছিনিয়ে নেওয়া হয়ে গেছে। একজন ডাক্তার থেকে কেন ছিনিয়ে নেওয়া হয়ে যাবে? মানে উনি কোনো সঠিক তথ্য দিতে পারছে না। আর যতগুলো ইন্টারভিউ হচ্ছে তো উনি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ভালো করে দিতে পারছে না। কিন্তু উনি নিজে ক্লেম করছে উনি অরিজিনাল ডাক্তার, উনি কোনো ভুয়া ডাক্তার না। তা একজন অরিজিনাল ডাক্তার আইসিইউর ফুল মিনিং, ওটি ফুল মিনিং এসব জানবে না? তিনি একজন ডাক্তার হয়ে একটা গ্যাস্ট্রিকের ওষুধের নামও ঠিক করে বলতে পারেন না। তিনি নাকি গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার। একজন গর্ভবতী মহিলার হাত পা কেটে গেলে কী ওষুধ দিতে হবে সেটাও ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সেটারও জবাব দিতে পারেন। তাহলে তিনি কিসের ডাক্তার? তিনি গাইনি ডিপার্টমেন্টে নাকি রোগী দেখতেন। তিনি গাইনি ডিপার্টমেন্টে রোগী কীভাবে দেখতেন আমরা জানি না, আল্লাহ জানে যে কত মানুষের উনি ক্ষতি করে ফেলেছেন, কত বাচ্চা হয়তো কত মার ক্ষতি হয়েছে। তা এরকম ভুয়া ডাক্তারকে জেল থেকে কেন ছাড়া হয়েছে? ওনাদের জেলে রাখাই উচিত ছিল। ওনাদের জেল থেকে বের করে অনেক বড় ভুল করা হয়ে গিয়েছে। উনি বের হয়ে আবার সে একই কথা বলছে উনি নাকি ভালো ডাক্তার, উনি ভুয়া ডাক্তার না, উনি নাকি অরিজিনাল ডাক্তার, এসব ক্লেম করছে। তো এইসব ডাক্তারকে আরও বেশি কঠিন শাস্তি দেওয়া উচিত আমার মতে। আপনারা কি বলেন? ওনাকে কি ছেড়ে দেওয়া উচিত? সবাই এরকম ভুয়া ডাক্তার থেকে একটু সাবধান থাকবেন। ডাক্তাররা যেরকম আমাদের জীবন বাঁচাতেও পারে, এরকম ভুয়া ডাক্তারও কিন্তু আমাদের জীবন শেষও করে দিতে পারে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।